বৃষ্টি বাদলার দিনে যেহেতু বসেছেন, আমাদের জহির ভাইরা এত সুন্দর আয়োজন করেছে উপরে তেরপাল দিয়ে যাতে পানি না পড়ে, কয়েকটা কথা শোনার দরকার আছে না নাই? এই জন্য পিচ্ছি যারা আছিস তাদেরকে বলবো, তোরা দুষ্টামি করিস না, বৃষ্টি বাদলার দিন বাসায় চলে যা, ঘুমা। আল্লাহ তাআলা অনেকগুলো লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সকল মহান লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে দুনিয়াতে পাঠিয়েছেন, তার ভিতর একটা অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন। কি বলেছেন? আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি আল্লাহ তার রাসূলকে হেদায়েত দিয়ে পাঠিয়েছেন, আলো দিয়ে। আচ্ছা বলেন, এখন দিন না রাত? সবাই জোরে বলেন, এখন দিন না রাত? দেখেন, রাতে যদি আপনি পথ চলেন, এই ওয়াজ মাহফিল শেষ করে আপনি আপনার গ্রামের বাড়িতে যাবেন, বৃষ্টির কারণে রাস্তা পিছলা, আপনি আছাড় খেয়ে পড়ে যেতে পারেন। পড়লে আপনার হয় পায়ের হাড্ডি ভাঙবে, না হয় হাঁটুর হাড্ডি ভাঙবে, না হয় মাজার হাড্ডি ভাঙবে, আপনার বড় ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অথবা রাস্তায় সাপ থাকতে পারে, সাপের গায়ে আপনি পা দিয়ে ফেলতে পারেন। রাস্তায় ব্রিজ থাকতে পারে, ব্রিজে আপনি ধাক্কা খেতে পারেন। রাস্তার পাশে খাল থাকতে পারে, আপনি খালে পড়ে যেতে পারেন। তাহলে প্রশ্ন হলো, রাতের অন্ধকারে আপনি যদি নিরাপদে বাড়ি ফিরতে প্রয়োজন হয় হেদায়েতের আলোর, রাতের অন্ধকারে দুনিয়াতে আপনি নিরাপদে ঘরে ফেরার জন্য, আপনার পা রক্ষা করার জন্য, আপনার হাড্ডি রক্ষা করার জন্য, আপনার শরীর রক্ষা করার জন্য, সাপ থেকে আপনি বাঁচার জন্য, বিচ্ছু থেকে আপনি বাঁচার জন্য, পুকুরে পড়ে যাওয়া থেকে বাঁচার জন্য, খালে পড়ে যাওয়ার থেকে বাঁচার জন্য আপনার কারেন্ট নাই, জেনারেটর নাই, বিদ্যুৎ নাই, আপনি কি করেন? কিচ্ছু নাই। আপনি কি করেন? মোবাইল বের করেন, মোবাইলের টর্চ লাইট জ্বালান। তো মোবাইলের টর্চ লাইট আপনাকে সাপ থেকে বাঁচায়, মোবাইলের টর্চ লাইট আপনাকে পিছলা খাওয়া পড়ে যাওয়া থেকে বাঁচায়, মোবাইলের টর্চ লাইট আপনার গর্তে পা পড়ে হাড্ডি বাঁকা হয়ে যাওয়ার থেকে বাঁচায়। প্রশ্ন হলো, দুনিয়ার বাহ্যিক ভাবে আপনি পথ চলতে হলে যদি আলোর প্রয়োজন হয়,